বিলজ্ঞ দূষিতা কৃষ্ণাং কৃষ্ণ কৃষ্ণ হীনা বিভূতস্যা বিশুদ্ধি মন্নিচ্ছং সর্পং তমুদ বাসয়। এখান থেকে চলে যাও। কালিয়নাগ বলছে প্রভু এক্ষুনি চলে যাচ্ছি, যাবার আগে তোমার ভক্তদের, এই ভক্তদের আমি একটা পুরস্কার দিয়ে যেতে চাই। রাধে রাধে। কি পুরস্কার দেবে? কালিয়নাগ বললেন তোমার এই কালীয় দমন লীলা যিনি এক মনে এক প্রাণে শ্রবণ করবে তার কোনোদিন সাপের ছোবলে মৃত্যু হবে না, সর্পাঘাত জনিত মৃত্যু হবে না, যিনি কালীয় দমন লীলা শোনে এক মনে মন দিয়ে। আর ভগবান বললেন যে অর্ধেকটা শুনবে আর অর্ধেকটা ঘুমোবে। অনেকে আছে বলে সে হয়তো ঘরে যেতে যেতে দেখবে রাস্তায় দাঁড়িয়ে আছে। ইয়ার কি করে বলেছি মা, রসিকতা করেছি, ভয় পাবেন না। রাধে রাধে। দেখুন আজকে কালীয় দমন লীলা যিনি শ্রবণ করে, একটুখানিও যদি শ্রবণ করে তার সর্পাঘাত জনিত মৃত্যু হয় না। তাহলে এবার ঘটনা কি ঘটলো না, ছেঁড়া পাতাটা কে পেয়েছে না কানাই পেয়েছে। তুই কি করে বুঝলি? বলে মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। তার সবাই কানাইয়ের কাছে এসে কানাইকে গোল করে ঘিরে ধরে বলছে ভাই তোর পাতাটা দেখাতো। ভগবান কিছুতেই দেখাবে না। না দেখাবো না, না দেখাবো না, না না দেখাবো না। জোর করে সবাই মিলে কানাইকে ধরে হাতটা খুলেছে, আর যেই হাতটা খুলেছে দেখছে ভগবানের ছেঁড়া পাতা। তাহলে কানাই তুই চোর হয়েছিস, তুই চোর হয়েছিস, তুই আমাদেরকে কাঁধে কর। তা ভগবান বলল ঠিক আছে, আমি যখন চোর হয়েছি আমি তোদের সবাইকে কাঁধে নেব, কিন্তু প্রশ্ন হলো আমার কাঁধে আগে কে চড়বে? শ্রীদাম বলছে কেন আমি? সুদাম বলছে না না আমি। বসুদাম বলে কানাই আগে আমাকে নিবি। এ বলছে আমি আগে, ও বলছে আমি আগে, এ বলছে আমি আগে। তা সবাই বলছে আমি আগে, তাহলে খেলাটাই তো ভণ্ডুল হয়ে যাবে। তাই মধুমঙ্গল বলল কানাই তুই যখন চোর হয়েছিস তা তুই আগে পছন্দ করে বল তোর কাঁধে আগে কে চড়বে? শ্রীদাম চড়বে না সুদাম চড়বে? কে আগে তোর কাঁধে চড়বে তুই নির্বাচন করে বল। ভগবান বললেন যদি আমাকে কাঁধে নিতে হয় তাহলে যাকে আমি কথা দিয়ে এসেছি ত্রেতা যুগে আজকে আমি তাকেই কাঁধে নেব। এবার আপনারা বলবেন যে ভগবান আগে কাকে কথা দিয়েছেন কাঁধে নেবেন? না, ভগবান ওই সুবলের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে ওই সুবল চড়বে আমার কাঁধে, আমার কাঁধে, ওই সুবল চড়বে আমার কাঁধে। সুবল। শ্রীদাম ভাবছে সুবলকে বলল কেন, বসুদাম ভাবছে সুবলকে বলল কেন, এ বলছে সুবলকে বলল কেন, মায়েরাও ভাবছেন সুবলকে বলল কেন, বাবারাও ভাবছেন সুবলকে বলল কেন। আমরা সবাই ভাবছি কেন সুবলকে বললেন? বলে সুবলের কাছে ভগবান ঋণী হয়ে আছে। কোন সময়? বলে ত্রেতা যুগে ঋণ করেছেন। তাহলে ত্রেতা যুগে সুবল কে ছিল না, রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একমাত্র পুত্র যার নাম হলো তরণী সেন। বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন, আর সেই ছোট্ট তরণী বাগানে খেলা করছে, আর এমন সময় ওই বাগানে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন রাজা রাবণ। রাবণের এক একটা সেনা এক একটা প্রজা সব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হরিবোল হয়ে যাচ্ছে। রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আর তিনি ভাবছেন আজ আমার কেহ নাই, আমার কেহ নাই, একদিন আমার আমার সকলই ছিল, আজ আমার কেহ নাই, কেহ নাই, আমার কেহ নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাবণ রাজা কাঁদছে। এমন সময় তরণী সেন খেলতে খেলতে দেখছে জ্যাঠামশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। তরণী খেলাটা বন্ধ করে ছুটে গিয়ে রাবণকে জড়িয়ে ধরেছে। ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই গো তুমি কাঁদছো কেন? ও জ্যাঠামশাই বলো না গো তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো না জ্যাঠামশাই। আহ যা যা খেলবি যা। না খেলবো না, আগে বলো তুমি কাঁদছো কেন? তুই বুঝতে পারবি না আমি কেন কাঁদছি, যা।
ও জ্যাঠামশাই, তুমি আমাকে বুঝিয়ে বললেও আমি বুঝতে পারবো না। বলো না, বলো না তুমি কেন কাঁদছো? আমি কেন কাঁদছি জানিস? আমি কেন কাঁদছি জানিস? আমি কাঁদছি আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করবে, রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে, রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা কে রক্ষা করবে। এই তিনটে কথা যেই বলেছে, তরুণী রাবণের পা দুটো জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, আগামীকাল আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, শুধু তুমি আমায় অনুমতি দাও। তুমি আমায় অনুমতি দাও। শুধু তুমি আমায় অনুমতি দাও। তুমি আমায় অনুমতি দাও। তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। জ্যাঠামশাই এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, জ্যাঠামশাই কালকে আমি রামকে যুদ্ধে পরাজিত করব, একবার শুধু তুমি আমাকে যাবার অনুমতি দাও। রাবণ মনে মনে হাসছে আর বলছে, ওরে বা বোকা ছেলে, ওরে অবোধ বালক, মূর্খ, রামকে পরাজিত করতে গেলে তোর শরীরে এত শক্তি যে তুই রামকে পরাজিত করবি, তুই মূর্খ বলে এই কথাটা বলছিস। তরুণী মনে মনে বলছে, জ্যাঠামশাই মূর্খ আমি নই, বোকা আমি নই। রামকে পরাজিত করতে গেলে শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়। শক্তি নয়, ভক্তির প্রয়োজন হয়। তা রাবণ বলে ওটা ঠিক আছে, যা, তুই যুদ্ধ করতে যাবি, তোর মাকে জিজ্ঞাসা করে যাবি, যা। তোর মা যদি তোকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় তাহলে তুই যুদ্ধ করতে যাবি, যা। মা আনন্দ, মায়ের কথা বলতেই তরুণী ছুটতে ছুটতে যাচ্ছে, মা, মা গো, ও মা। যেই মা মা বলতে বলতে তরুণী ছুটছে, অমনি বিভীষণের স্ত্রী তরুণী সেনের মা, যার নাম হচ্ছে সরমা দেবী, সরমা দেবী ছুটে বেরিয়ে এসেছে। কি রে বাবা, কি হয়েছে? একই বাবা, তোর চোখগুলো ছলছল করছে কেন? কি হয়েছে বল, আমাকে বল, তোর কি হয়েছে? ছেলে বলল, মা আগে তুমি আমাকে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলো মা, তাই দেবে। ওরে বাপ, ওরে পাগল ছেলে, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো, বল বাবা বল, তোর কি দরকার? বললেন, না মা, আগে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো, আমি যা চাইবো তাই দেবে। এই নে তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেবো, বল তোর কি দরকার বল। তরুণী বললেন, মাগো আগামীকাল সকাল বেলায় আমি আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। আমি আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা চিৎকার করে উঠেছে, না না না, এ হতে পারে না। ওরে তরুণী রে, হতে পারে না, হতে পারে না, ওরে তরুণী, হতে পারে না, তরুণী, ওরে তরুণী, তুই কি বলছিস বাবা, তুই কি বলছিস? আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন বাড়িতে ফিরে আসতে পারেনি, যারা একবার গেছে তারা আর ঘরে ফিরে আসতে পারেনি। ছেলে বলল, মাগো তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন ফিরে না আসি। দেখুন একটু চিন্তা করে মা, আজকে মা আর ছেলের কথা হচ্ছে। মা বলছে যদি যুদ্ধ করতে যাস আর কোনোদিন ফিরে আসতে পারবি না, আর ছেলে বলছে আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি।
তাহলে ছেলে কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছে? না একবার যে গোবিন্দের যে ভগবানের চরণ পেয়ে যায় তাকে আর এই মর্তধামে মরবার জন্য আসতে হয় না বাবা। এই মরতে আসে যারা, মরতে আসে তারা। এই মর্তধামে আমরা এসেছি মরবার জন্য এসেছি, একদিন আমাদের সবাইকে মরে যেতে হবে। তরণী বলছে তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন আর কোনোদিন ফিরে না আসি। একটা ছেলে, একটা নাতি, একটা বংশ রক্ষা করবার জন্য সন্তান, এখানে সমস্ত মায়েরা বাবারা সবাই চান যে আমার একটা ছেলে হোক, একটা নাতি হোক। কিন্তু প্রশ্ন যদি করে যে কি জন্য তুমি নাতি চাইছো, কি জন্য ছেলে চাইছো, তাহলে ছেলে আমাকে দেখবে, আমাকে খেতে দেবে, আমার সেবা করবে, আমার বংশ রক্ষা করবে, আমাকে দেখবে, আমার সেবা করবে। বলে ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনার ছেলে আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। মনে রাখবেন, ছেলে 10টা হলেও আপনাকে দেখবে না, আর ছেলে যদি একটাও না থাকে আপনার কর্ম আপনাকে দেখবে। সেই কর্মটাকে লক্ষ্য রাখতে হবে। আপনারা বলবেন কেন ছেলে দেখবে না? প্রমাণ দিচ্ছে শাস্ত্র। ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে ছেলেই যদি দেখবে তাহলে 1টা 2টো 5টা 10টা নয়, 100টা ছেলে ছিল। কার? তত্ত্বদর্শী মহাজন বলছে দেখো, শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ও যে শতপুত্রের বাবা, হয়ে গেল হাওয়া, ওগো শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি, বেটার বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে আপনার 100টা ছেলে ধৃতরাষ্ট্র আর গান্ধারীর ছেলে, কিন্তু আজ তার 2026 সালে তার বংশে বাতি দিতে এখন কেউ নেই বাবু। 100টা ছেলে ছিল। ও মায়েরা, আপনার একটা ছেলে হলে আপনি ভাবেন আমার টেনশন চলে গেল, আর গান্ধারী মা ভাবছে আমার যদি 90টা ছেলে খারাপ হয় আমার 10টা ছেলে তো ভালো হবে, আমার 99টা ছেলেও যদি খারাপ হয় আমার একটা না একটা ছেলে তো আমাকে দেখবে। সেই 100টা ছেলে কে কে? দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, উনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাণ্ড, কুণ্ডক, চিত্রক, মহার। এই 100টা যার ছেলে তার বংশে বাতি দিতে কেউ নেই। এবার আপনারা মায়েরা বলতে পারেন যে ধৃতরাষ্ট্রের ছেলেগুলো খারাপ ছেলে, নোংরা ছেলে, বাজে ছেলে, কিন্তু আমার ছেলে যদি ভালো হয়, ভদ্র হয়, আমাকে দেখবে না? দেখুন প্রমাণ দিচ্ছে। ও যে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথের রাজা, 4 পুত্রের বাবা দশরথের রাজা, ও যে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথের রাজা। তাহলে ধৃতরাষ্ট্রের ছেলে খারাপ ছেলে, কিন্তু দশরথের ছেলে তো খারাপ নয়। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, এই 4টে যার ভালো ছেলে, তার বাবার গতি কি হলো?
ও যে বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা, ও গো চারি পুত্রের বাবা দশরথের রাজা, বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আর বসুদেবের হলো কারাদণ্ড সাজা, ও যে বসুদেবের হলো ও গো কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বেটাকে তোরে গরিব সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে ছেলে আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। আপনার কর্মই আপনাকে সুখ দেবে, আর আপনার কর্মই আপনাকে দুঃখ দেবে। আপনাকে আলাদা করে কেউ দুঃখ দেওয়ার ক্ষমতা নেই। শাশুড়ি তার বৌমার ক্ষমতা নেই যে বৌমা তাকে দুঃখ দেবে, আর বৌমা শাশুড়ির ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবে। দুঃখ কে দেয় না? আপনার কর্ম। এ জন্মের কর্ম 10 জন্ম পরে ঘুরে ফিরে আপনার কাছেই ফিরে আসবে, আপনাকে কষ্ট পেতে হবে। একজন ভদ্রলোক জ্যৈষ্ঠ মাসের দুপুর 2টোর সময় একটা বাগানের রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচন্ড তৃষ্ণা তেষ্টা পেয়েছে আর কি। না আছে কল, না আছে কুয়ো, না আছে জল, না আছে নদী, না আছে কোনো বাড়ি। কারোর ঘরে গিয়ে জল চাইবে, বাড়ি ঘরও নেই, ফাঁকা রাস্তা। ভদ্রলোকের গলা শুকিয়ে গেছে, জিভ শুকিয়ে গেছে, ভাবছে এবার এক্ষুনি মারা যাব। এমন সময় দেখতে পেলেন একটা আম গাছে একটা পাকা আম। এখন আম গাছটা একটু দূরে আছে, ভদ্রলোকের চোখ দেখলো, গাছের আমটাকে দেখলো কে না? তার চোখ। কিন্তু চোখের তো ক্ষমতা নেই গাছটার কাছে আপনাকে নিয়ে যাবে। গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? বলে আপনার পা গুলো। তাহলে এই পা দুটো নিয়ে গেল গাছটার কাছে, কিন্তু পায়ের তো ক্ষমতা নেই আমটাকে পাড়বার। আমটাকে পাড়তে সাহায্য করছে কোন ইন্দ্রিয়? বলে হাত। এই হাতের দ্বারা গাছের আমটাকে পাড়া হলো। এই হাতের দ্বারা আমের ছাল ছুলে আঁটি ফেলে আমের শ্বাসটাকে হাত নিয়ে, হাত কোথায় দিচ্ছে না? মুখে দিচ্ছে। হাত দিচ্ছে মুখে, আর মুখে যেই আমটা দিয়েছে অমনি মুখ পাঠিয়ে দিয়েছে কোথায় না? পেটে। ভালো করে ভেবে দেখুন। আবার প্রথম থেকে বলছি, গাছের আমটাকে দেখেছে তার চোখ, কিন্তু গাছটার কাছে নিয়ে গেল কে না? তার পা। আমটাকে পাড়লো কে না? তার হাত। আমটা মুখে দিল কে না? হাত। মুখ কোথায় পাঠিয়ে দিল না? পেটে। তাহলে আম খাওয়া হয়ে গেল, আর বাগানের মালিক একটা মোটা লাঠি নিয়ে ভদ্রলোকের পিঠে ধড়াম করে মেরেছে। যেই মেরেছে অমনি পিঠ মনে মনে চিন্তা করছে যে আমি বিনা দোষে মার খাবো কেন? আমি পিঠ, আমার তো কোনো দোষ নেই। আমটা দেখেছে চোখ, পেড়েছে হাত, দিয়েছে মুখে, মুখ পাঠিয়েছে পেটে। তাহলে আমি পিঠ, আমার তো কোনো দোষ নেই, আমি বিনা দোষে মার খাবো কেন? তাহলে আমি থানায় গিয়ে এফআইআর করব, আমাকে বিনা দোষে মারা হলো কেন? পিঠ মনে মনে ভাবছে, আপনারাও ভাববেন সত্যি তো পিঠের তো কোনো দোষ নেই, তাহলে পিঠ বিনা দোষে মার খাবে কেন? মায়েরাও ভাববেন, বাবারাও ভাবছেন যে বিনা দোষে পিঠ কেন মার খাবে? বলে বাবা ঠাকুর কথাটা এখানে শেষ নয়। যেই লাঠি দিয়ে ভদ্রলোককে মেরেছে অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর ভদ্রলোক যখন কাঁদবে তখন জলটা কোথা থেকে পড়বে মা? জল কোথা থেকে পড়বে? বলে চোখ থেকে। তাহলে ভালো করে ভেবে উত্তরটা দেন, দোষটা আগে কার ছিল মা গো? তাহলে কাকে কাঁদতে হলো? চোখকে। তাহলে ঘুরে ফিরে আপনার কর্মের ফল আপনার কাছেই ঘুরে আসবে। এই কারণে বলছে, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বন রমা। মা
ভক্তিমতী মায়েরা। তাহলে তরুণী তার মায়ের কাছে এসেছে, আর মায়ের কাছে এসে যেই বলছে, মা আমি আগামীকাল প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, অমনি মা বুঝতে পেরে গেছে যে আমার ছেলে যুদ্ধ করতে নয়, আমার ছেলে নিজেকে রামের চরণে নিবেদন করতে যাচ্ছে। আয় বাবা আয়, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। এই বলে সর্বঙ্গে রাম নাম লিখে দিয়েছে মা, সারা শরীরে রাম নাম লিখে দিয়েছে, আর হাতে একটা ধনুর্বাণ দিয়ে বলছে, বাবা তরুণী যদি রামকে পেতে চাস তাহলে অন্তিম কালে একবার রাম বলে ডাকিস, অন্তিম কালে একবার রাম বলে ডাকিস বাবা। যা বাবা যা, রাম নাম করতে করতে যা। তরুণী হাতে ধনুর্বাণ নিয়ে রাম নাম গাইতে গাইতে যাচ্ছে, ভগবান রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। পায়ো জি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने, पायो जी मैंने राम रतन धन पायो, मैंने राम रतन धन पायो। ओ राम रतन धन पायो पायो पायो, ओ राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। वस्तु अमोलिक अरे दी मेरी सदगुरु, वस्तु अमोलिक दी मेरी सदगुरु, कृपा करे अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जन्म जन्म की जन्म जन्म की जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, इस जग में सब खोवायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। ओ जी मैंने राम रतन धन पायो। ओ जी मैंने राम रतन धन पायो। তরুণী
সেন হাতে ধনুর্বাণ নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে তরুণী এগিয়ে এসেছেন ভগবান রামচন্দ্রের কাছে। আর যেই ভগবান রামচন্দ্র তরুণীকে দেখেছেন অমনি মনে মনে বুঝতে পেরে গেছেন এই ছেলেটা আমার সঙ্গে যুদ্ধ করতে নয়, এই ছেলেটা আমার চরণে আত্মনিবেদন করতে এসেছে। কিন্তু আজকে আমি পরীক্ষা করব, এই ছেলেটাকে পরীক্ষা করব না, আমি পরীক্ষা করব বিভীষণকে। দেখি বিভীষণ আমাকে ভালোবাসে না তার মায়ার পুত্রকে ভালোবাসে। তাই রামচন্দ্র চিৎকার করে ডাকলেন, বিভীষণ, ও বিভীষণ। যেই বিভীষণকে ডেকেছে বিভীষণ ছুটে এসেছে। বলো ঠাকুর কি হয়েছে? ভগবান বলে উঠলেন, বিভীষণ, তোমার দাদা রাবণের মাথা খারাপ হয়ে গেছে, রাবণের মাথা গন্ডগোল হয়ে গেছে। হরি বল, রাধে রাধে। বলে কেন? বলে আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। দেখো, আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। তোমার দাদার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। বিভীষণ বললেন, আমার দাদা তো এত বোকা নয়, একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দেবে। তা দেখি তো সেই বাচ্চা ছেলেটাকে। আর যেই বিভীষণ বদন ফিরে তাকিয়েছে, যেই তাকিয়েছে অমনি চমকে উঠেছে। এ কি? এ কি? এ তো আমার তরুণী, এ তো আমার তরুণী, আমার পুত্র তরুণী। একবার ছেলের দিকে তাকাচ্ছেন, একবার প্রভুর দিকে তাকাচ্ছেন, একবার ছেলের দিকে একবার প্রভুর দিকে। বিভীষণ বুঝতে পেরে গেছে যে তুমি আমাকে পরীক্ষা করছো, যে আমি তোমাকে ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি। তাহলে আজ আমিও পরীক্ষা দেব। বিভীষণও কিছু বললেন না, বললেন, প্রভু, আমার মনে হচ্ছে এই বাচ্চা ছেলেটা বাচ্চা ছেলে নয়, এ কোনো রাক্ষস, এ তোমার শত্রু। তাই আমি বলছি, প্রভু, তোমার হাতে এই বৈষ্ণব বাণ তুলে দিলাম, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো। যেই প্রভু রামচন্দ্রের হাতে বাণটা তুলে দিয়েছে, ভগবানের হাতটা কাঁপছে। ভগবান ভাবছে, বিভীষণ, আমি তোমাকে পরীক্ষা করতে গেলাম আর উল্টে তুমি আমাকে পরীক্ষা করছো। তাহলে আজ আমি দেখবো তুমি কত সহ্য করতে পারো। অমনি বাণটা হাতে নিয়ে তরুণীর মাথাটাকে লক্ষ্য করে প্রভু রামচন্দ্র বাণ ছুঁড়ে দিয়েছে। আর যেই বাণটা ছুড়ে দিয়েছে, তরুণী সেনের মুন্ড থেকে ধড়টা আলাদা হয়ে গেছে। আর ওই কাটা মুন্ডটা যখন মাটিতে পড়ে যাচ্ছে, তখন কাটা মুন্ড থেকে তরুণী বলছে, কাটা মুন্ড থেকে বলছে, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে তরুণীর কাটা মুন্ডটা তুলে নিয়ে বলছে, বিভীষণ, এমন আকুল আর্তনাদে কে আমাকে ডাকছে? বিভীষণ। বিভীষণ বললেন, প্রভু, যে ছেলেটাকে তুমি কিছুক্ষণ আগে হত্যা করলে, ওই বালকের কাটা মুন্ড রাম নাম বলছে। না বিভীষণ, না, এ হতে পারে না। তুমি বললে ও আমার শত্রু, তুমি বললে ও রাক্ষস। তা যে আমার শত্রু হবে, যে রাক্ষস হবে, সে কি মরণকালে আমার নাম বলতে, সে কি কাটা মুন্ডে আমার নাম বলতে পারবে? আর যে কাটা মুন্ডে আমার নাম বলতে পারে, সে আমার শত্রু নয়, সে যে আমার পরম ভক্ত। তাহলে বিভীষণ, এ তুমি কি করালে? আমার হাত দিয়ে তুমি আমার ভক্তকে হত্যা করালে, আমার হাতে তুমি আমার ভক্তকে হত্যা করালে।
এ কথা যেই বলেছে বিভীষণ ছুটে গিয়ে কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরেছেন মা, কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরেছে। আর বিভীষণ কাঁদছে আর বলছে, ওরে তরুণী তুই, আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান যে আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি, আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি, আমি বড় ভাগ্যবান। ভগবান রামচন্দ্র বিভীষণের কাঁধে হাত দিয়ে বলছে, বিভীষণ, যাকে মারবার জন্য তুমি আমার হাতে বাণ তুলে দিলে, যাকে তুমি বললে ও রাক্ষস, ও তোমার শত্রু, এখন তুমি তার কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরে কাঁদছো, তাহলে সত্যি করে বলো বিভীষণ, এ কার তনয়? বলো কার তনয়? কার তনয়? তনয় মানে ছেলে। কার ছেলে? কার তনয়? রামচন্দ্র জিজ্ঞাসা করছে কার তনয়, আর বিভীষণ উত্তর দিচ্ছে, এ যে আমার তনয়, কিন্তু আমার তো নয়। এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। এ যে তোমার তনয়, এ জগতে সবার তোমার তনয়। এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। এ যে আমার তনয়, কিন্তু আমার তো নয়। আমার তো নয়, কিন্তু আমার তো নয়। আমি তোমার ওই চরণে সব পেয়েছি। এ যে আমার তো নয়, আমার তো নয়। আমি আমার বলতে কিছুই রাখি না গো, আমার তো নয়, আমার তো নয়। আমার বলিতে কিছুই রাখি নাই গো, আমার তো নয়, আমার তো নয়। বলিতে কিছুই রাখি নাই গো, আমার তো নয়, আমার তো নয়। তোমার ওই চরণে সব দিয়েছি। আমার তো নয়, আমার তো নয়। বলিতে নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। নাই গো, আমার তো নয়, আমার তো নয়, বলিতে কিছুই রাখি নাই গো, আমার তো নয়, আমার তো নয়, আমি বলিতে কিছুই রাখি নাই গো, আমার তো নয়, আমার তো নয়, বলতে কিছুই রাখি নাই গো। আমার তো নয়, আমার তো নয়। এ যে আমার, তো নয়, কিন্তু আমার তো নয়। নয়। ওমা কি বলছে বিভীষণ? রামচন্দ্র জিজ্ঞাসা করছে কার তনয়?
বিভীষণ বলছে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। আমার তো নয় মানে আমার ছেলে, কিন্তু আমার তো নয়, সবই তোমার। আমাদের যখন ভূতে ধরে, দেখবেন গ্রাম বাংলায় অনেককে ভূতে ধরে, যাকে ভূতে ধরেছে সে দেখবেন নিজের বাড়িটাকে আমার বাড়ি বলবে না, নিজের নামটা বলবে না, অন্য নাম বলবে। কোথায় থাকিস বলো, ওই গাছে, ওই তাল গাছের মাথার উপরে থাকি। কি নাম? অন্য নাম বলবে। তা ভূতে যখন ধরে তখন সে যেমন তার নিজের বাড়িটাকে চিনতে পারে না, গাছের মাথা দেখিয়ে দেয়, ঠিক সেই রকম মায়া যখন আমাদেরকে ধরে তখন আমরা আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমরা আমার আমার বলে চিৎকার করি। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, যেই বলেছে আমার তো নয়, কিন্তু আমার তো নয়, রামচন্দ্র চিৎকার করে বলে উঠলেন, ধন্য 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 বিভীষণ, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার আদর্শ, ধন্য তোমার চেতনা। তাই বিভীষণ, তোমার পুত্র তরণী যে কাটা মুন্ডে সুবল বলেছে, তো ওই তরণী পরবর্তী দাপর যুগে আমার সখা সুবল হবে। ওই তরণী হবে আমার সখা সুবল। সু মানে ভালো, বল মানে কথা। এই কাটা মুন্ডে সুবল বলেছে বলে সে আমার সখা সুবল হবে। আর আজকে এই ত্রেতা যুগে আমি হেরে গেলাম, আমি এই ঋণ শোধ করব দাপর যুগে, যেদিন আমি মাধুর্যময় শ্রী গোবিন্দ হব। আমি চোর চোর খেলা খেলতে গিয়ে আমি হব চোর, সেদিন সবার আগে ওই সুবলকে আমি কাঁধে নিয়ে বেড়াবো, কাঁধে নিয়ে বেড়াবো, কাঁধে নিয়ে বেড়াবো। ওগো বৃন্দাবনের পথে পথে, আমি কাঁধে নিয়ে বেড়াবো, বৃন্দাবনের পথে পথে কাঁধে নিয়ে বেড়াবো, বৃন্দাবনের পথে পথে, কাঁধে নিয়ে বেড়াইবো, বৃন্দাবনের পথে পথে কাঁধে নিয়ে বেড়াবো। রাধে রাধে। তাহলে বাবা ঠাকুর, আপনারা এতক্ষণ শুনলেন যে ভগবান ছেঁড়া পাতাটা পেয়েছে, আর ভগবান কেন সবার আগে সুবলকে ডেকে নিলেন। তাই ভক্তকে ডেকেছেন ভগবান আজকে কাঁধে নিয়ে খেলা খেলবেন। খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, ওগো খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, ওগো খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখাগণে। সেদি বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে, বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে। খেলতে খেলতে খুব তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে আর কি। তা শ্রীদাম বলছে ভাই জল খাবো, সুদাম বলছে আমারও গলা শুকিয়ে গেছে, জল খাবো। তাহলে কানাই আর আমরা খেলবো না, আমরা জল পান করতে চাই ভাই। তাহলে তুই এক কাজ কর, তুই এই গাছের তলায় বস, আমরা সবাই মিলে জল এনে, আগে কথা দিচ্ছি তোকে জল দেব, তারপরে আমরা জল পান করব। আগে তোকে জল দেব, তারপরে আমরা পান করব। তুই এক কাজ কর, তুই এই গাছের ছায়াতে বস। ভগবানকে বসিয়ে দিয়ে যেই সখাগণ জল আনতে যাচ্ছে, অমনি রাধে রাধে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে বলছে তুই গাছের তলায় বস, কারণ তোর মা যশোদা আজকে কিছুতেই তোকে আমাদের সঙ্গে পাঠাচ্ছিল না। মা যশোদা নাকি রাত্রে স্বপ্ন দেখেছে তোকে নাকি এক বিষধর সর্প দংশন করছে। তাই কিছুতেই মা যশোমতী গোপালকে আজকে সখাদের সঙ্গে ছাড়তে চাইছে না। বললেন, ওরে আমি এক দুঃস্বপ্ন দেখেছি বাবা, আজ আমার গোপাল তোদের সঙ্গে গরু চড়াতে যাবে না। শ্রীদাম বলে উঠল, মা তোমার কোনো ভয় নেই মা, আমরা তোমার গোপালকে যেমন নিয়ে যাব তেমন আবার ফিরিয়ে দেব, যেমন নিয়ে যাব তেমনি ফিরিয়ে দেব। আর আমরা এটাও কথা দিচ্ছি যে তোমার গোপালকে দিয়ে আজকে জলও আনতে দেব না, আর ফলও আনতে দেব না। তাই বিশ্বাস করে তোর মা আমাদের সঙ্গে তোকে পাঠিয়ে দিয়েছে। তাই তুই গাছের তলায় বস, আমরা জল আনতে যাচ্ছি।
ভগবান বসে আছে, সখাগণ জল খুঁজতে খুঁজতে যাচ্ছে, কিন্তু আজকে ভগবানের মায়া, চারিদিকে কোথাও জল নেই বাবা। ভগবানের মায়া, মম মায়া দুরাত্ময়া মায়া মেতং তরন্তীতে। ভগবানের মায়াকে কেউ বুঝতে পারে না বাবা। কোন দেবতা, কোন যোগী, কোন মুনি, কোন ঋষি ভগবানের মায়া বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত ভগবান তাকে না বোঝায়। মায়া মেতং তরন্তীতে। ভগবানের মায়ার কাছে ব্রহ্মা হেরে গেছেন, ভগবানের মায়ার কাছে বাবা ভোলেনাথ হেরে গেছেন। একদিন দেবর্ষি নারদ এসে ভগবানকে বলছে, ঠাকুর তোমার মায়ার কাছে সবাই নাকি হেরে যায়, আজকে তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও। আমার মনে হচ্ছে আমি তোমার মায়াকে অতিক্রম করে দেখাতে পারবো, কারণ আমি 24 ঘন্টা তোমার নাম করি। ভগবান বললেন, নারদ আজকে তো সময় হবে না, আজকে তো এখন সময় হবে না আমার মায়া দেখানো। তা তুমি এক কাজ করো, তুমি অন্য দিন এসো, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দেব। নারদ মুনি বললেন, কেন আজকে পারবে না কেন? ভগবান বললেন, আমি এক্ষুনি একটু বেড়াতে যাচ্ছি আর কি। তা নারদ মুনি বলল, চলো ঠাকুর, তাহলে তোমার সঙ্গে আমিও বেড়াতে যাই। এই দেবর্ষি নারদকে নিয়ে ভগবান এখন ঘুরতে এসেছে। ঘুরতে 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 একটা সুন্দর গ্রামে প্রবেশ করেছে। আর গ্রামের মধ্যে প্রবেশ করে সুন্দর ফলের গাছ, ফুলের গাছ, অপূর্ব মিষ্টি গন্ধ। এখন ভগবান একটা গাছের ছায়াতে বসে নারদ মুনিকে বলছে, বাবা নারদ যাও তো একটু জল নিয়ে এসো, খুব পিপাসা পেয়েছে। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে বলছে, প্রভু এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে নারদ মুনি সোজা গ্রামের ভেতরে গেছে। গ্রামের ভেতরে গিয়ে দেখছে একটা বিরাট বড় কুয়ো। সেই কুয়োতে অনেক যুবতী নারী জল নিচ্ছে। নারদ মুনি গিয়ে কমণ্ডলটা এগিয়ে দিয়ে বলছে, একটু জল দেন তো। আর যেই যুবতী কন্যা জল দেবার জন্য দেবর্ষি নারদের দিকে তাকিয়েছেন, অমনি দেবর্ষি নারদ অবাক হয়ে গেছে। এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বলছেন, এই যে নারী, তুমি এক কাজ করো, আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো, তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। যুবতী কন্যা দেবর্ষি নারদকে তার বাবার কাছে নিয়ে এসেছে। এখন বাবার কাছে এনেছে। নারদ মুনি বলছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমি বিবাহ করতে চাই। রাজা বললেন, এ তো আমার 14 পুরুষের কপাল ভালো, আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। তা ঠিক আছে, দেবর্ষি নারদের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বাবা দেখুন, রাধে রাধে। ওমা, বিয়ে হয়ে গেল। একটা নারী তার বাবা মার কাছে যতটা সুন্দর থাকে, একটা নারী কিন্তু স্বাধীনভাবে হাঁটা চলা করলে, রাধে রাধে, এই সমাজ তাকে মেনে নেয় না বাবা। তার হাঁটা চলার মধ্যে কোথাও না কোথাও গন্ডগোল আসবে, আর তখনই দুর্ঘটনা ঘটবে। তাহলে ছোটবেলায় একটা বাচ্চা মেয়ে তার বাবার হাতে ধরে, তার মায়ের হাতে ধরে বেরোয়। যখন সেই মেয়েটা বড় হয় তখন তার স্বামীর সঙ্গে বেরোয়। যখন সেই মেয়েটা বুড়ো হয়ে যায় তখন তার ছেলের সঙ্গে যায়। তাই নারী কখনো স্বেচ্ছাচারীভাবে আচরণ করতে পারে না বাবা। রাধে, ওই শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি একটা মেয়ে যখন বিয়ে হয়, ওই মেয়েটা বলে, ওটা আমার বাবার বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। আমার বাবার বাড়ি অমুক গ্রামে আর আমার শ্বশুর বাড়ি অমুক গ্রামে। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও যে শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি ওই, ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আহা বাপের বাড়ি ওই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, বাপের বাড়ি ওই, বলো তোমার বাড়ি কই।
শিশুকালার শৈশব কাটে, ছোট থেকে বড় পর্যন্ত বাবার ঘরে ছিলাম। ওগো শিশুকালার শৈশব কাটে বাপের আলয়ে, আর যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। ওগো শিশুকালা শৈশবে কাটে বাপের আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বার্ধক্যতে কেউ নাই আর ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি ওই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এই মানুষ হয়ে পরের বাসা চিনিলি না ভবে, মহাকালের পালকি যাবে দাঁড়াবে তবে। মানুষ হয়ে পরের বাসা চিনিলি না ভবে, আর মহাকালের পালকি এসে দাঁড়াবে যাবে, তখন বুঝতে পারবে তুমি আমি, বুঝতে পারবে তুমি আমি এ দেশের কেউ নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। দেবর্ষি নারদের সঙ্গে সেই যুবতী কন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের 3 বছর পরে একটা ছেলে হলো, 2 বছর পরে একটা মেয়ে হলো, একটা ছেলে হলো একটা মেয়ে হলো। দেবর্ষি নারদ রাজা হয়ে গেলেন। এখন অন্য এক দেশের রাজা নারদ মুনির সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। দেবর্ষি নারদ দেখলেন আমার তো যুদ্ধবিদ্যা জানা নেই, তাই ছেলে বউকে মেয়েকে হাতে ধরে আর রাজ্য থেকে পালিয়ে যাচ্ছেন। একটা নৌকোর ওপরে চেপেছে, বলছেন আমাদেরকে এই রাজ্য থেকে বার করে দাও। এখন নৌকো যাচ্ছেন মাঝ গঙ্গায়, নৌকো টলমল করতে করতে জলের মধ্যে সব পড়ে গেছে। আর যেই জলে পড়ে গেছে নারদ মুনি একবার ছেলেকে ধরছে, একবার বউকে ধরছে। মেয়ে বলছে বাবা আমাকে ধরো, তখন স্ত্রীকে ছেড়ে মেয়েকে ধরছে। যখন মেয়েকে ধরছে তখন স্ত্রী বলছে আমাকে ধরো, তখন ছেলেকে ছেড়ে স্ত্রীকে ধরছে। এই করতে করতে 3 জনেই জলের মধ্যে হরিবোল হয়ে গেছে। 3 জন জলের মধ্যে ডুবে মারা গেছে, স্ত্রী মারা গেছে, পুত্র মারা গেছে, কন্যা মারা গেছে। নারদ মুনি সাঁতার কেটে এপার থেকে ওপারে এসে দুটো হাঁটুর মাঝখানে মাথাটা রেখে ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে, সারা দেহ থেকে জল পড়ছে। নারদ মুনি চিৎকার করে কাঁদছে, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আমার পুত্রকে তুমি কেড়ে নিয়েছো, তুমি আমাকে নিঃস্ব করে দিয়েছো, তুমি আমাকে রিক্ত করে দিয়েছো। নারদ মুনি চিৎকার করে কাঁদছে। আর অমনি ভগবান কাঁধে হাত দিয়ে বললেন বাবা নারদ আমার জল কোথায় গেল? 1 ঘন্টা আগে তোমাকে জল আনতে পাঠিয়েছি, জল কোথায় গেল? নারদ মুনি বললেন 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার একটা ছেলে হলো, আমার একটা মেয়ে হলো, আমি রাজা হলাম। 1 ঘন্টা? ভগবান বললেন সব 60 মিনিটের খেল। তুমি আমার কাছে মায়া দেখতে এসেছিলে, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। আমার মায়ার পাল্লায় পড়ে তোমার মতো নারদ মুনি, যিনি 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সেই নারদ মুনিকে বলতে হচ্ছে আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি। এই মায়া কখনো আমার মায়া আমি যতক্ষণ কৃপা না করি ততক্ষণ জীব অতিক্রম করতে পারে না। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখুন আজকে। এখন সখাগণ তারা জল আনতে যাচ্ছে, আর ভগবানের মায়াতে সব জল, চারিদিকে জল শুকিয়ে গেছে। এখন সখাগণ ভুল করে হাঁটতে হাঁটতে ও যে কালিন্দির এক দহে ওগো কালিও নাগ তাহার রহে আহা মরি রে এ
কালিও নাগ তাহে রহে। ও যে বিশ্বজন দহন সমান হে, বিষ জল দহন সমান, ওগো বিষ জল দহন মানে গো, বিষ জল দহন সমান। তাহলে কালিন্দির এক দহে কালী নাগ তাহা রহে। যে জলের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, যার পাশ দিয়ে কোনো প্রাণী হেঁটে যেতে পারে না, যে জলের বাতাসটা লেগে গেলে প্রাণী মারা যায়, যে জলের আশেপাশে একটা ঘাস পর্যন্ত বাঁচতে পারে না। ওগো কি বলছে তত্ত্বদর্শী মহাজন, দেখুন, ওগো তাহার উপরে বায়ু ও পরে কোন পাখি যদি উড়ি যায়, ওগো পড়ে তাহেতে জিয়া পরানো হে, পরে তাহাতে দিয়া পরাণে, পরে তাহাতে দিয়া পরাণে গো, পরে তাহাতে দিয়া পরাণে। তাহলে দেখুন মা, এখন এত বড় ভয়ঙ্কর বিষ জল, সেই সখাগণ সেই জলটা দেখেছে, আর জলটা দেখে তাড়াতাড়ি ছুটে গিয়ে জলে নেমেছে। জলে নেমেছে, বিষ উথলিছে জলে, প্রাণী যদি যায় চলে, ওগো জলের বাতাস পাইয়া মরে, ওগো জলের বাতাস পাইয়া মরে। আর বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যায় চলে, জলের বাতাস মরে, জলের বাতাস পাইয়া, মরে। ওগো স্থাবর জঙ্গম কত, আর কুলে মরি আছে শত, স্থাবর অমঙ্গম যত, কুলে মরি আছে কত, ওগো বিষ জল সহিতে না পারে, ওগো বিষ জল সহিতে না পারে। আর বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যায় চলে, জলের বাতাস পেয়ে মরে, জলের বাতাস পেয়ে মরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন সেই জলটা ভয়ঙ্কর বিষ জল সখাগণ দেখে আর তাড়াতাড়ি জলে নেমেছে, আর জলে নেমে ঢক ঢক করে জল খাচ্ছে। প্রচন্ড পিপাসা পেয়েছে, সুন্দর জল দেখতে পেয়েছে, ঢক ঢক করে জল খাচ্ছে। আর যেই জলটা মুখে দিয়েছে, যে জলের ওপর দিয়ে কেউ যেতে পারে না,
সেই জলটা যখন কেউ মুখে দেবে তার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন বাবা। এখন শ্রীদাম চিৎকার করছে আমার বুকটা জ্বলে যাচ্ছে, সুদাম বলছে আমার গলাটা জ্বলে যাচ্ছে, বসুদাম বলছে আমি অন্ধকার দেখতে পাচ্ছি। সবাই চিৎকার করছে জ্বলে গেল জ্বলে গেল, মরে গেলাম মরে গেলাম। কেউ বলছে আমি আর কথা বলতে পারছি না, কেউ বলছে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বিষ জল খেয়েছি, আর এই বিষ জল খেলে তো মরতে হবে। তাহলে মরতে যখন হবে চল একবার কানাইয়ের কাছে গিয়ে মরবো। কানাইকে দেখেও যদি মরতে পারি তবে আমাদের জীবন ধন্য হবে। তা চল কানাই কানাই বলতে বলতে সখাগণ নিজেরা হাতে ধরাধরি করেছে, আর হাতে ধরাধরি করে এগিয়ে যাচ্ছে। ওরে জীবনে যাই রে জীবনে কানাই, একবারে দেখা দে। ওরে জীবন যাই রে জীবন কানাই, একবারে দেখা দে। জীবন যাই রে জীবন কানাই, একবারে দেখা দে। ওই গোপবেশ বেনু কর নব কৈশোর নটবর, ওই রূপে ভাই কানাই দেখা দে আমায়। জীবন যাই রে জীবন কানাই, একবারে দেখা দে। জীবন যাই রে জীবন কানাই, একবারে দেখা দে, একবারে দেখা দে, একবারে দেখা দে। ভক্তিমতী মায়েরা সবাই কানাই কানাই বলতে বলতে এগিয়ে গেছে, আর কিছুক্ষণ পরে তারা উল্টে পড়ে গেছে। কারো মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, কারো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কেউ চোখ বন্ধ করে আছে, কেউ বড় বড় চোখ করে, সব উল্টে পড়ে আছে, সব অচৈতন্য হয়ে পড়ে গেছে। এতক্ষণ আপনাদের মতো বসে চুপ করে কীর্তন শুনছিলেন রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ অমনি বলে উঠলেন সুখদেব গোস্বামীকে। তিনিও কীর্তন শুনছিলেন। তিনি প্রশ্ন করছেন যে আপনি কিছুক্ষণ আগে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হবে, তাহলে যারা ভগবানের সঙ্গ করলো তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? যারা ভগবানের কাঁধে চেপেছে, যারা ভগবানকে কাঁধে নিয়েছে, যারা ভগবানের এঁঠো খায়, যারা ভগবানকে এঁঠো খাওয়ায়, সেই ভগবানের সখাগণ তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছে ধন্য 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 রাজা পরীক্ষিত। এরা কেন অজ্ঞান হয়ে পড়ে আছে তাহলে এবার শোনো। এরা যখন জল আনতে এসেছিল তখন কি বলে এসেছিল মায়েরা একটু মনে করে দেখুন, সমস্ত মায়েরা বাবারা একটু মনে করে দেখুন। এরা যখন জল আনতে এসেছিল বলেছিল কানাই আমরা যেখানে জল পাবো আগে জল তোকে দেব তারপরে পান করব, আগে তোকে দেব তারপরে পান করব। এই কথাটা দিয়ে তারা এসেছিলেন, কিন্তু এখানে সুন্দর জলটা দেখে আগে ঢক ঢক করে নিজেরা পান করলো, ভগবানকে ভুলে গেছে। ভগবানকে ভুলে গেছে, নিজেরা আগে ঢক ঢক করে জল খাচ্ছে। তাহলে এই যে কালীয় দমন লীলা, ভগবান এইখানের ঘটনায় জগতের জীবকে কি শিক্ষা দিচ্ছে? আমরাও কথা দিয়ে এসেছিলাম, যখন মাতৃগর্ভে মায়ের পেটের মধ্যে ছিলাম সেদিন আমরাও ভগবানকে কথা দিয়েছিলাম যে এই হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তোমার সেবা করব, এই হাত দিয়ে তোমার ভক্তের সেবা করব, এই পা দিয়ে যেখানে তীর্থ হবে সেখানে যাব, যেখানে হরিনাম হবে সেখানে যাব। আমরা কথা দিয়েছিলাম, কিন্তু কথা দিয়ে কথাটা রাখতে পারলাম না বাবু। আমরা কান দিয়ে অন্যের পরনিন্দা পরচর্চা শুনি, আমরা জিহ্বা দিয়ে অনর্গল মিথ্যে কথা বলি। তাহলে কথা দিয়েছিলাম কিন্তু কথাটা রাখতে পারলাম না। ভগবান দেখাচ্ছে যে আমার সখাগণ আমাকে কথা দিয়ে কথা রাখতে পারলো না, তারা যেমন উল্টে পড়ে আছে, তোমরা যারা ভবে গিয়ে আমাকে ভুলে যাবে
ওগো তাদের দশা এমনি হবে। তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে। যারা আমার কথা ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, ওগো আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে। আমার কথা ভুলে যাবে, ওগো তাহাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে। আমার কথা ভুলে যাবে। ওগো ওগো তাদের দশা। এমনি হবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সখাগণ কানাই কানাই বলতে বলতে যাচ্ছিলেন, তেমনি উল্টে পড়ে গেছে। তা দেখুন, কৃষ্ণ নামকে স্মরণ করলে, কৃষ্ণের নাম উচ্চারণ করলে ভগবান তার দুর্গতি নাশ করেন। তাই যেই কানাই কানাই বলে ডেকেছে, অমনি ভগবান ছুটে এসে দেখছে সখাগণ সবাই উল্টে পড়ে আছে। সকলের বদনে বদন দিয়ে বিষটাকে তুলে নিলেন। আর যেই বিষটা তুলে নিল, অমনি সখাগণ প্রাণ ফিরে পেয়েছে। বললেন, কানাই এখান থেকে পালা ভাই, এখান থেকে পালা। ভগবান বলল, কেন? তোদের পিপাসা পেয়েছিল, তোরা জল খেয়েছিস, তাহলে এবার আমাকেও তো জল পান করতে হবে। ওরে কানাই, ওই জল ভালো জল নয় ভাই, ওই জল বিষ জল। ভগবান বললেন, বিষ না অমৃত, আগে সেটা তো আমি দেখবো, তারপরে তো বিশ্বাস করব। কানাই এখান থেকে পালিয়ে চল ভাই, পালিয়ে চল। ভগবান কারো কথা না শুনে কি করছেন? দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন, যদু নন্দন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। উঠিলে কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। আর যেই কদম্ব বৃক্ষের উপরে উঠে ভগবান ঝাঁপ দিচ্ছে, কদম্ব বৃক্ষের উপরে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছে। হরি বল। উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চড়ি ঘনমালে সাটি মারি। তাহার উপরে চড়ি ও তোরা দেখে যাহা, দেখে যা, ভগবানের কি লীলা রে, দেখে যা, যাই রে লীলা, যাই রে লীলার বলি হারিয়ে যায়। তাহার উপরে চড়ি ঘনমালে সাটি মারি। তাহার উপরে চড়ি ঘনমাল সাজে মারি। আর ঝাঁপে দিলা কালিদহ জলে। আমি দিলা কালিদহের জলে, আমি দিলা কালিদহের জলে। ভগবান গাছের ওপরে চেপে আর গাছ থেকে কালিদহের জলে ঝাঁপ দিচ্ছেন। আচ্ছা মায়েরা, আপনারা বলুন, ভগবান গাছের ওপরে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছে। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে যেতে চাই, তাহলে এই 3টে সিঁড়ি দিয়ে নেমে আমি আপনাদের কাছে চলে যেতে পারবো? এই সিঁড়ি দিয়ে নেমে আমি আপনাদের কাছে যেতে পারবো। কিন্তু আমি যদি সিঁড়ি দিয়ে না নেমে সোজা এই ছাদের ওপরে চেপে তারপরে ছাদ থেকে আপনাদের কাছে ঝাঁপ দিই, তাহলে বলবেন মাথা গন্ডগোল হয়ে গেছে। তাহলে ভগবান যদি কালিদহের জলে ঝাঁপ দেবে, তা কালিদহের কুল থেকেই তো ঝাঁপ দিতে পারতেন। কষ্ট করে গাছে চাপলেন, তারপরে গাছ থেকে জলে ঝাঁপ দিচ্ছে। রাধে রাধে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে, ভগবান যে গাছটাতে চাপলো, আপনি কিছুক্ষণ আগে বলছেন যে জলের আশেপাশে কোনো ঘাস পর্যন্ত বাঁচে না, তাহলে যে গাছটাতে চাপলো সেই গাছটা কি করে বেঁচে আছে? সুখদেব গোস্বামী বলছে, ধন্য রাজা পরীক্ষিত,
ধন্য তুমি শ্রোতা। এই গাছটা কেন বেঁচে আছে? এই গাছটা বেঁচে আছে সাধু সঙ্গের ফলে। পূর্বে সাধু সঙ্গ করেছিলেন। সাধুর নাম কি না বিষ্ণু ভক্ত গরুর। গরুরের বাবার নাম হচ্ছে মহামুনি কশ্যপ, আর গরুরের মায়ের নাম হচ্ছে বিনতা দেবী। আর কালীয় নাগের বাবার নাম হচ্ছে কশ্যপ, আর মায়ের নাম হচ্ছে কদ্রু। তাহলে বিনতা দেবী আর কদ্রু দেবী দুইজনে তর্ক করছে। মা বিনতা বলছেন ইন্দ্রের ঘোড়া সাদা, আর মা কদ্রু বলছেন ইন্দ্রের ঘোড়া কালো। বললে যে হারবে সে দাসী হবে। এখন দুজনেই রাত্রে ঘুমিয়ে গেছে। ভোরবেলায় ঘুম থেকে উঠেছে কালীয় নাগের মা কদ্রু, আর উঠেই দেখছে ইন্দ্রের ঘোড়া সাদা। তাহলে তিনি ভাবছে আমি তো কালো বলেছিলাম, এখন সাদা দেখছি, তাহলে তো আমি হেরে যাব, দিদি বিনতার কাছে আমি দাসী হয়ে যাব। তাই চালাকি করে কদ্রু কি করলেন, তার সব ছেলেদেরকে ডেকে বললেন এই সাদা ঘোড়াটাকে বিষ দিয়ে কালো করে দে। এখন ছেলেরা তাদের বিষ দিয়ে সাদা ঘোড়াটাকে কালো করে দিয়েছে, আর মা বিনতা ঘুম থেকে উঠে দেখছে কালো ঘোড়া। ভাবলেন তাহলে তো আমি হেরে গেছি, তাহলে আজ থেকে আমি তোর দাসী, আমি তোর রান্না করে দেব, তোর বাসন মেজে দেব, তোর মাথা আঁচড়ে দেব, তোকে কাপড় পরিয়ে দেব, তেল মাখিয়ে দেব, কিন্তু আমার মুক্তি হবে কবে? মা কদ্রু বললেন যেদিন তোমার ছেলে গরুর স্বর্গে গিয়ে অমৃতের ভাণ্ডটা এনে আমার হাতে দিতে পারবে, সেদিন তুমি মুক্ত হয়ে যাবে। সেই ছেলে গরুর মায়ের দাসিত্ব থেকে মুক্ত করবার জন্য স্বর্গে গিয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের ভাণ্ডটাকে ঠোঁটে করে নিয়ে আসছিলেন, আর এই কদম্ব বৃক্ষের ওপরে বসে একটু বিশ্রাম নিয়েছিলেন। বাবা গরুর একটু বিশ্রাম করছিলেন এই কদম্ব গাছটার ওপরে চেপে। এই কদম্ব বৃক্ষের উপরে বসে ওই যে গরুরের চরণ স্পর্শে অমৃতের ভাণ্ডের ছোঁয়া লেগে ওই কদম্ব বৃক্ষটা হয়ে গেছে অমৃত। অমৃত, মৃত মানে মরে যাওয়া, আর অমৃত মানে যেটা মরবে না। তাহলে সেই কদম্ব বৃক্ষের উপরে বসে বিশ্রাম করেছিলেন বলে ওই কদম্ব বৃক্ষটা হয়ে গেল অমৃত। ভগবান আজকে ওই গাছের ওপরে চেপে আর কালীদহের জলে ঝাঁপ দিচ্ছেন। তাহলে কেন গাছের ওপরে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছেন, এই কারণটা জিজ্ঞাসা করছে রাজা পরীক্ষিত। সুখদেব গোস্বামী বলছে যে ভগবান জগৎকে দেখাচ্ছে যে কালীয় নাগকে দমন করবার জন্য আমি যেমন অমৃত রূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে তারপরে ঝাঁপ দিচ্ছি, তদ্রূপে হে কলির জীব, তোমরা যদি তোমাদের দেহের ভেতরে কামরূপী কালীয় নাগটাকে দমন করতে চাও, তাহলে অমৃত রূপী আগে গুরুর চরণ আশ্রয় করো। আগে গুরুর চরণ আশ্রয় করো, গুরুর চরণ আশ্রয় করো। ও যে ভব নদী পার হতে গেলে গুরুর চরণ আশ্রয় করো, ভব নদী পার হতে গেলে গুরুর চরণ আশ্রয় করো। হরি বল। আমি যেমন অমৃতরূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তোমরা গুরুকে আশ্রয় করে তারপরে ঝাঁপ দেবে। এবার মায়েরা আপনারা বলুন, আমরা গুরুদেবকে কি কাজে ব্যবহার করি? গুরুদেব যদি বাড়িতে আসে, ছেলে মেয়েকে এগিয়ে দিয়ে বলি প্রণাম কর। গুরুদেবকে বলি গুরুদেব একটু আশীর্বাদ করে দেন যেন ছেলেটার চাকরি হয়ে যায়। গুরুদেব আমার মেয়েকে আশীর্বাদ করুন যেন ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়। গুরুদেব বাজারে দোকান কিনেছি যেন ব্যবসাটা ভালো চলে, একটু আশীর্বাদ করে দেন। এর জন্য গুরু নয় বাবা। আপনার পার্থিব জগতের উন্নতির জন্য গুরু নয়, গুরু হচ্ছে ভক্তি জগতের উন্নতির জন্য। গুরু যদি বাড়িতে আসে জিজ্ঞাসা করুন এই জগতে কেন এলাম আর এখান থেকে কিভাবে যাব। হরিব, এই জগতে কেন এলাম আর এখান থেকে কিভাবে যাব, এটা জানবার জন্য। দেখুন আপনারা গানটা শুনেছেন, আমি দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেবার জন্য গাইব। এটা তত্ত্বের গান বাবা, এটা দেহ তত্ত্বের গান। রাধে রাধে। ওরে ট্যাংরা তবু কাটানে যাই, আর মাগুর মাছে ক্যাটক্যাটায়। ওগো দেখো শিঙি মাছে মারছে কাটা, আমার পরাণ যায় জ্বলিয়া রে। ও তুমি কি মাঝে ধরেছ বড়শি দিয়া,
ওরে ট্যাংরা তবু কাটানে যায়, আর মাগুর মাছে ক্যাটক্যাটায়। ওগো শিঙি মাছে মারছে কাঁটা পরানে যায় জ্বলিয়া রে। তুমি কি মাছ ধরেছো বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছো বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছো বড়শি দিয়া। তাহলে বাবা ঠাকুর এটা মাছের গান নয়। গুরুদেব কি উত্তর দিচ্ছে দেখুন। গুরু বলে মিথ্যে নয়, আমি চ্যাঙে ধরেছি গোটা ছয়। ও গো গুরু বলে মিথ্যে নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। ছটা চ্যাং মাছ ধরেছি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড় রিপুরূপী চ্যাং মাছগুলোকে আমি ধরেছি। গুরুদেব বলছে গুরু বলে মিথ্যে নয়, আমি চ্যাঙে ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যে নয়, চ্যাঙে ধরেছি গোটা ছয়। হ্যাঁ, দুটো বেগুন দিয়ে আমি ঝোল করব, দুটো বেগুন দিয়ে। আর সেই দুটো বেগুন আপনার বাগানের গাছের বেগুন নয়, একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে বৈরাগ্য। বিবেক আর বৈরাগ্য দিয়ে ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড় রিপুকে আমি আমার ভেতরে আত্মসাৎ করব। গুরু বলে মিথ্যে নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যে নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে। কি মাছ ধরেছো বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছো বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছো বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছো বড়শি দিয়া। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসুন, আজকে দেখুন ভগবান জলের মধ্যে যেই ঝাঁপ দিয়েছে, এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল। ওগো এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল, এত কহি কৃষ্ণ আমার, এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল। আরে কালী দহের কালো জল নড়িয়া উঠিল, কালী দহের কালো জলে নড়িয়ায় উঠিল, কালী দহের কালো জলে নড়িয়ায় উঠিল। জলের তলায় কালীয় নাগ চমকে উঠল। কে কে আমার জলে ঝাঁপ দিয়েছে? আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে এত বড় স্পর্ধাকার। কে আমার জলে ঝাঁপ দিয়েছে? কালীয় নাগ ফনা বিস্তার করে উঠে দেখছে। ফনা বিস্তার করে কালীয় দেখিতে লাগিল, দেখিতে লাগিল, রাই শেখর ভয়ে কাঁপিতে লাগিল। কাঁপিতে লাগিল। কালীয় নাগ ফনা বিস্তার করে উঠে দেখছে আর একটা বাচ্চা ছেলে আমার জলে ঝাঁপ দিয়েছে। একটা নিতান্ত বাচ্চা ছেলে, 5 বছর 9 মাস বয়স। এই ছেলেটা আমার জলে ঝাঁপ দিয়েছে, গোটা জলটা যেন আলোড়িত হচ্ছে। তা একে যদি আমি ধরতে পারি আমি পিষে পিষে মেরে ফেলবো, একে যদি একবার ধরতে পারি আমি পিষে পিষে মেরে ফেলবো। আর ভগবান বলছেন ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তা তুমি আমায় ধরবে, তা বেশ, তো ধরো না, কিন্তু তোমার ধরার ধরনটা যেমন হবে আমি সেইভাবে তোমাকে ধরা দেব। তুমি যদি ধরে আমাকে আদর করো আমি তোমাকে আদরের মতো ধরা দেব, কিন্তু তুমি তো আমাকে আদর করবে না, তাই আমি তোমাকে তোমার মতোই ধরা দেব। ভগবানও দাঁড়িয়ে গেলেন, নিজের দেহটাকে শক্ত করে পাথরের মতো শক্ত করে ভগবান দাঁড়িয়ে গেছে। আর কালীয় নাগ ভগবানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে এবার ঘষছেন। বাবু, কালীয় নাগের পেশির ক্ষমতা বেশি। আজকের বিজ্ঞান, আজকের শিক্ষা, আজকের সায়েন্স বলছে পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে পেশিতে ক্ষমতা কার বেশি? বলে সাপের বেশি। তাহলে 5000 বছর আগে কালীয় নাগের অহংকার দেখুন। সে ভাবছে একবার যদি ধরতে পারি আমি পিষে পিষে একবারে চেপে একবারে ঘষে ঘষে মেরে ফেলবো। আর ভগবানও দাঁড়িয়ে গেছেন। এখন কালীয় নাগ যত ঘষছে ভগবান তো হয়ে গেছে পাথর। এখন পাথরের মধ্যে যত ঘষছে নিজেরই চামড়া উঠে যাচ্ছে, নিজেরই ছাল উঠে যাচ্ছে, রক্ত পড়ছে, জ্বালা করছে। কালীয় নাগ ভাবলেন তাহলে একে ঘর্ষণ করে পারবো না, তাহলে এক কাজ করি, একে দংশন করি, একে ছোবল মারবো। ভগবান বললেন বেশ তাই করো। যেই কালীয় নাগ জোরে একটা ছোবল মেরেছে, মাগো
ওই কালীয় নাগের দশা হয়েছে, ওই ঠাকুমার মতো একটাও দাঁত নেই। হরি বল। পাথরে ছোবল মেরেছে, দাঁত ভেঙে গেছে। তবে ঠাকুমার একটা ঝামেলা নেই, সকাল হলে কোলগেট ব্রাশ কিছুই লাগবে না। তা কালীয় নাগেরও দাঁত ভেঙে গেছে, ভাবছে কালীয় নাগ ভাবছে আমি একে একে দেহটাকে ঘর্ষণ করেও পারলাম না, দংশন করেও পারলাম না, তাহলে এবার আমি পালিয়ে যাই। আর ভগবান বললেন এবার তুমি এতক্ষণ তোমার খেল দেখিয়েছো, এবার তুমি আমার খেল দেখবে। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন এবার ভগবান কি করছে, কালীয় নাগকে ধরেছে। আজ পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাগি যায়। আজি পাকে পাকে ঘুরে লইয়া না গেদে মেরুদণ্ড ভাঙি দেয়। ওগো পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাগি যায়। আজি পাকে পাকে ঘুরে লইয়া না গেদে মেরুদণ্ড ভাঙি দেয়। ওমা, এতক্ষণ কালীয় নাগ ভগবানকে ধরেছিলেন, এবার ভগবান কালীয় নাগকে ধরছে। দেখুন, ভয় আউট ভরসা ইন। ভগবান রামচন্দ্রকে ভোট দিন, ভগবানকে ধরবার দেখুন। রাধে রাধে। ভগবান বললেন তোমার ধরার টেকনিকটা ঠিক হয়নি, আমি তোমাকে ধরছি। এইবার কালীয় নাগকে ভগবান ধরেছে, আর যেই ধরেছে পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি যায়। আজি পাকে পাকে ঘুরে লইয়া না গেদে মেরুদণ্ড ভাঙি দেয়। পাকে পাকে ঘুরে পাকে পাকে ঘুরে পাকে পাকে একবার ধরবে যাকে, ঘুরে পাকে পাকে ধরিবে যাকে ওগো ত্রিভঙ্গ বাকে। ওগো ধরিবে যাকে ত্রিভঙ্গ পাকে ধরিবে যাকে ঘুরে পাকে পাকে ঘুরে পাকে। পাকে ঘুরে পাকে পাকে। ভক্তিমতী মায়েরা, এইবার মেরুদণ্ড ভেঙে গেছে। এদিকে জলের তলার অবস্থাটা আপনারা শুনছেন, কিন্তু জলের ওপরে সখাগণ তারা দেখলো কানাই তাদের চোখের সামনে ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে, আর উঠে আসছে না। সিধাম সুধাম দাম বসুধাম কাঁদছে, আমরা কি বলি যাইব ঘরে। ওরে কানাই, তোর মাকে গিয়ে আমরা কি বলবো বল ভাই, তোর মাকে গিয়ে কি বলবো? আমরা বারবার বলেছিলাম যেমন নিয়ে যাব তেমন ফিরিয়ে দেব, আর তুই যে জলে ঝাঁপ দিয়েছিস, ওই জল থেকে উঠে আয় ভাই, উঠে আয়, উঠে আয়, আমরা তোর মায়ের কাছে মুখ দেখাতে পারবো না। কি বলি যাইব ঘরে, ওগো কি বলিব যশোদারে, আমরা কি বলি যাইব ঘরে, কি বলিব মা যশোদারে। ওগো ধেনু বৎস কাঁদে ভোরা, ধেনু বৎস কাঁদে। ওগো ধেনু বৎস কাঁদে ভরা, ধেনু বৎস কাঁদে ভরা। জলের ওপরে সখাগণ কাঁদছে, আর এদিকে মা যশোদা কাঁদছে। দিনের বেলায় অন্ধকার দেখতে পাচ্ছে। যে বৃন্দাবনে কখনো সাপ দেখা যায় না, বৃন্দাবনের অলিতে গলিতে শুধু সাপ দেখতে পাচ্ছে। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমি রাত্রে সাপের স্বপ্ন দেখেছি, আর এখন বৃন্দাবনের চারিদিকে বিষধর সাপ দেখতে পাচ্ছি। তাহলে আমার গোপালের কি কোনো অমঙ্গল হয়েছে মহারাজ? আমার গোপালের কি কিছু অমঙ্গল হয়েছে? নন্দ যশোমতি গোপ গোপ তথি, গোপ গোপিত বিচার করো এ মনে, বিচার করো এ মনে। ওগো বলরাম বিনে সখাগণ শোনে,
গোপাল গিয়েছে বনে। আমার গোপাল গিয়াছে বনে। মহারাজ, মহারাজ আমার গোপাল, আমার গোপালের জন্য মনটা ছটফট করছে। মহারাজ একবার গোপালের কাছে চলুন। নন্দ যশোমতী সবাই যাচ্ছে আজকে গোপাল গোপাল বলতে বলতে, চারিদিকে ছুটছে খুঁজছে। এমন সময় দেখছে ভগবানের পায়ের ছাপ মাটিতে পড়ে আছে। ওই ছাপটা দেখতে দেখতে মা যশোদা যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। ওরে গোপাল হরি বল। সাড়া দে গোপাল সাড়া দে। ওরে অভাগিনী মা যে তো পুকারি কাঁদে, ভাগিনী মাঝে তোর ওকারে কাঁদে। সাড়া দে গোপাল সাড়া দে। ওরে গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। অভাগিনী বলে কি তুই দিবি না সারা, ওরে নয়নে রমণী তুই নয়ন ছাড়া। অভাগিনী বলে কি দিবি না সাড়া, আর নয়নের মণি তুই নয়ন হারা। আমি আর দেখিতে কি পাব না, দেখিতে কি পাব না। আমার এই নয়নে। সাড়া দে গোপাল সাড়া দে। ওরে গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যশোমতী কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে কালীদহের কুলে এসে উপস্থিত। এসে দেখছে শ্রীদাম আছে, সুদাম আছে, সবাই আছে, শুধু গোপালকে দেখতে পাচ্ছে না। মা গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বাপ, আমার গোপাল কোথায়? সখাগণ কেঁদে কেঁদে মায়ের পায়ে পড়ে পা দুটো ধরে বলছেন, মাগো তুমি বিশ্বাস করো মা, তোমার গোপালকে বারবার বলেছিলাম ওই জলে ঝাঁপ দিস না, ওই জলে ঝাঁপ দিস না, কিন্তু আমাদের কোনো কথা না শুনে তোমার গোপাল ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে মা, ওই বিষ জলে ঝাঁপ দিল জলে শুনিয়া সকলে, গোপ বালকেরও মুখে মুখে ওগো অবনী মাঝারে মুরছি পড়য়ে, মাধব কাঁদয়ে দুঃখে। মাধব কাঁদয়ে দুঃখে। মা যশোদা যেই শুনেছে অমনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। আবার যখন জ্ঞান ফিরে আসছে তখন ছুটে যাচ্ছে ওই জলে ঝাঁপ দেবার জন্য। আর যেই মা যশোদা বলছে যে জলে আমার গোপাল ঝাঁপ দিয়েছে আমিও সেই জলে ঝাঁপ দেব, ছুটে যাচ্ছে ঝাঁপ দেবার জন্য। অমনি বাড়ি থেকে আজকে আসছে দাদা বলরাম, আজকে দাদার জন্মদিন, তাই দাদা ঘরে ছিল। দাদা ছুটে আসছে আজকে মাকে রক্ষা করবার জন্য। বলরাম বলরাম, এই যে দাদা বলরাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম। আমি বলরাম, এই যে দাদা বলরাম। বলরাম বলরাম, এই যে দাদা বলরাম। বলরাম বলরাম, এই যে দাদা বলরাম। সত্যতে শঙ্কর সন দাদা
লক্ষণ তোমার নাম। রাম মা এ যে দাদা বলো রাম, বলো রাম বলো রাম, এ যে দাদা বলো রাম, বলো রাম বলো রাম, এ যে দাদা বলো রাম। দাদা এসে মাকে ধরেছে, মা তোমাকে ওই জলে ঝাঁপ দিতে হবে না মা, তোমার গোপাল এক্ষুনি ওই জল থেকে উঠে আসবে, শুধু তোমার লক্ষ্যটাকে স্থির করতে হবে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তাই দাদা বলরাম এসে বলছে তোমার কোনো চিন্তা নেই, তোমার গোপাল এক্ষুনি জল থেকে উঠে আসবে, শুধু জলের দিকে তাকিয়ে থাকো। সবাই জলের দিকে এক লক্ষ্যে তাকিয়ে আছে, আর ভগবান জলের তলায় কালিও নাগের মাথার উপরে চেপেছে। আজ কালিও নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি। ওগো নট বড় রঙ্গে নাচিছে হরি, নট বড় রঙ্গে নাচিছে হরি, নট বড় রঙ্গে নাচিছে হরি। আমার হরি নাচিছে, হরি নাচিছে, আমার হরি নাচিছে। আমার হরি নাচিছে। আহা ফণির শিরে পদ দিয়ে হরি নাচিছে। ফণির শিরে পদ দিয়ে হরি নাচিছে, ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লই, ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লই, ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লয়ে, ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লয়ে হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে। কালিও নাগের মাথায় চেপে ভগবান নাচ করছেন, নৃত্য করছেন, আর তার মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়ছে। কালিও নাগের যত পত্নী এসে বলছে ত্রাহি বাং প্রভু, আমাদের স্বামীকে ছেড়ে দাও ঠাকুর, ছেড়ে দাও, আমাদের স্বামীকে মেরো না, ছেড়ে দাও। ভগবান বললেন আমি তোমার স্বামীকে হত্যা করতে আসিনি, এসেছি দমন করতে। আমি কংসকে বধ করেছি, আমি অঘাসুরকে বধ করেছি, আমি পুতনাকে বধ করেছি, কিন্তু কালিও নাগকে বধ করতে আসিনি, এসেছি দমন করতে। দমন মানে কি না, তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। তুমি রাম, তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। এই যাও, ছেড়ে দিলাম। পত্নীগণ বললেন প্রভু, যে চরণ যোগী যোগে পায় না, ঋষি ধ্যানে পায় না, সেই চরণ আমাদের স্বামী কালিও নাগ মাথায় পেল কি করে তোমার চরণ? ভগবান বললেন এর ইতিহাস ঘটনা জানতে গেলে তোমাদের স্বামী কালিও নাগ ছিল পূর্ব জন্মে, আগের জন্মে ছিল বিদর্ভ দেশের রাজা চন্দ্রধ্বজ, মহারাষ্ট্রের রাজা। আর মহারাষ্ট্রকেই বলা হয় বিদর্ভ দেশ। সেই দেশের রাজা হচ্ছে চন্দ্রধ্বজ। তার ছিল বুকে ব্যথা, কোনো ডাক্তার কবিরাজের ওষুধে ভালো হচ্ছে না, রাজা আত্মহত্যা করতে যাবে। দেবর্ষি নারদ বললেন আত্মহত্যা করতে হবে না, যখন কোনো রোগ, কোনো শোক, কোনো জ্বালা, কোনো ডাক্তার কবিরাজের ওষুধে ভালো হচ্ছে না, তার জন্য একটাই ওষুধ আছে, অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিতবা শিরসা ধারম্যহম। আপনার ঠাকুর ঘরে যে গোপাল রয়েছে, যে ভগবানের বিগ্রহ রয়েছে, শালগ্রাম রয়েছে, তাকে স্নান করানো জলটা প্রতিদিন পান করবেন। আমি বলছি না, আমার বানানো কথা নয়, মন্ত্রের মধ্যে বলছেন অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং। সমস্ত ব্যাধি ভালো হবে, অকাল মৃত্যু রোধ হবে যদি কেউ ভগবানের চরণামৃত প্রতিদিন পান করে। তাহলে আপনি চলে যান রাজামশাই, ওই কাম্যবনে অগস্ত্য ঋষির চরণামৃত, ভক্তের চরণামৃত পান করবেন। যান, রাজা চন্দ্রধ্বজ ছুটে যাচ্ছে কাম্যবনে, আজকে তার সঙ্গে আমরাও যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি। না শুধু মায়েরা বলবেন জয়, তারপরে বাবারা বলবেন, দেখি কাদের ভোল্টেজ বেশি আছে। ভোল্টেজ কাদের বেশি আছে, মায়েদের না বাবাদের, একটু দেখা যাবে।
তা শুরু করুন প্রথমে মায়েদের জন্য, বলো রাধা রানী কি। ও মা, ভালো ভোল্টেজ আছে, 12,000। আচ্ছা, মায়েদের সবাই মিলে না বললে কিন্তু মা হেরে যাবেন, পরে কিন্তু বাবাদের কাছে আফসোস করলে হবে না। আরেকবার মায়েদের জন্য সুযোগ দিচ্ছি, 12টা যদি 16 হয়, বলো রাধা রানী কি। হ্যাঁ, এ তো 24,000 হয়ে গেছে, 24,000 হয়ে গেছে। এবার বাবাদের ভোল্টেজ দেখুন, এবার বাবারা ভালো করে দেবেন, নইলে কিন্তু হেরে যাবেন। এবার শুরু করুন সমস্ত বাবা, কাকা, দাদা, ভাই সকলের জন্য, বলো রাধা রানী কি। এ তো 48,000 ভোল্টেজের কথা। হ্যাঁ, ও মা, এখানে ঝগড়া করছে, তাহলে ঘরে কিরকম হবে। হরি বল রাধে। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। হ্যাঁ, তালে তালে তালি দিতে হবে। ও মেরে উঠে বিরহ की पीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। আপনারা বাবারা আর 5 মিনিট দাঁড়িয়ে যান বাবা, ভগবানকে জলের তলায় রেখে বিছানায় গেলে কিন্তু মশার কামড়ে ঘুম আসবে না। ও মেরে উঠে বিরহ কি পীর সখী, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। मैंने छोड़ दिया भोजन पानी तेरी विरह में। मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी। ए, बोलो वृंदावन में, राधे राधे शुद्ध राधे राधे बोलो, बोलो वृंदावन में, राधे राधे गोवर्धन में। राधे राधे। হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু রাধে রাধে বলবেন। এখন দেখুন ঘটনা কি হয়েছে মা। হরি বল, হরে কৃষ্ণ। একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স। তা ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে এসে ব্যাগটা রেখে দিয়ে রান্নাঘরে মাকে ডাকছে, মা, ও মা। আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি খাবো না, আমি লুচি নিকুচি করেছি, আমি খাবো না তো বলছি তো নাকি। না, ভালো লাগে না, আমার রাগ হয়েছে, বুঝতে পারছো না? তোমার উপরে রাগ করেছে। সত্যি করে বলো তো আমার কত বয়স, এখানে বলো। 10 বছর আমার বয়স, আর 10 বছর ধরে তুমি একটা কথা লুকিয়ে রেখেছো, তুমি এত বড় মিথ্যাবাদী। তো
তুমি কেন এতদিন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে গালে একটা ঠাস করে চড়, পাজি হতো ছাড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়। কে বলেছে তোকে? না ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে? না ঠাকুমা বলছিল যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে বাবা 10 মাসে, আমি 9 মাসে, মানে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস পরে হয়েছে। ओ मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाओगी अमर उठे बिरह की पीर सखी वृंदावन जाओगी। हे बोलो वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे, बोलो मान गली में, राधे राधे, दान गली में, अरे कैसी घट में, अरे बनसी वट में, ओ जावट गट में, ओ श्यामा प्यारी, ओ राज दुलारी, हमारी प्यारी, अरे सबकी प्यारी, ओ न्यारी न्यारी, ओ सब दिखा दे, दरस दिखा दे, राधे दरस दिखा दे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे राधे बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे राधे बरसाने वाली राधे। এখন রাজা চন্দ্রধ্বজ অগস্ত্য ঋষির কাছে এসে বলছে, আপনার একটা চরণ আমাকে দেন, আমি ধুয়ে সেই জল পান করব। অগস্ত্য ঋষি একটা চরণ বাড়িয়ে দিয়েছে ভগবানের মায়াতে। রাজা দেখছে ওই চরণটা গলে পচে গেছে, ঘা হয়ে গেছে, বললেন এই চরণটা রেখে আপনার দ্বিতীয় চরণটা দেন। এখন অগস্ত্য ঋষি দ্বিতীয় চরণটা বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় চরণ আরো বেশি গলে পচে গেছে, পুজ হয়ে গেছে, ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। রাজা ভাবছে তাহলে কি করব? একটা বড় মাটির ভাণ্ড এনে অগস্ত্য ঋষির চরণের তলাতে রেখেছে, আর হাতে করে চরণে জল ঢালছে, আর চরণের জল টপ টপ করে ভাণ্ডের মধ্যে পড়ছে। যেই হাতে জল ঢালা শেষ, অমনি চরণ থেকে একটা মাংসের টুকরো টপ করে ভাণ্ডের মধ্যে পড়ে গেছে। রাজা ভাবছে এই মাংসের টুকরোটা ছিচি ছিচি ছিচি, এখন একটা শুকনো কাঠি দিয়ে মাংসটাকে ফেলে দেবে। কাঠিটা দিয়ে যেই মাংসটাকে ছুঁয়েছে, অমনি মাংসটা জলে গুলে গেছে, বাবা সারা জলে গুলে গেছে। ইস, গোটা জলটা নোংরা হয়ে গেল। তাহলে এবার কি করব? ভাবলেন এটা ঘরে নিয়ে যাই, একটুক্ষণ রেখে দিলে নোংরাটা জলের তলায় জমে যাবে, ওপরের জলটা পরিষ্কার হয়ে যাবে। আর সেই ওপরের জলটা আমি 1 ফোঁটা আমার জিউ হাতে দিলে আমার রোগ ভালো হয়ে যাবে। এখন রাজা এসে সেই চরণামৃতটা রেখে দিয়েছে লুকিয়ে, রাজা স্নান করতে গেছে, ভাবছে এসেই দেখবো নোংরাটা জলের তলায় জমে যাবে। রাজা যেই স্নান করতে গেছে, রাজার 5 জন রানী এসে ঘরের মধ্যে চন্দনের গন্ধ, এখন চন্দনের গন্ধ আসছে কোথা থেকে? দেখতে পেয়েছে সেই ভাণ্ড। বড় রানী মেজ রানীকে বলছে, এই শোন, এ বৈষ্ণবের চরণামৃত রাজা আমাদের দেবে না বলে লুকিয়ে রেখেছে খাটের তলাতে। তাহলে রাজা দেবে না বলে লুকিয়ে রেখেছে। রাজা মশাই আসবার আগে আমরা 5 জন মিলে অর্ধেকটা সেবা করব, আর অর্ধেকটা রাজার জন্য রেখে দেব। এই কথা বলতে বলতে নোংরাটা জলের তলায় জমে গেছে, ওপরের জলটা পরিষ্কার, আর 5 জন রানী মিলে পরিষ্কার জলটা সেবা করেছে, রাজার জন্য পচা মাংসের টুকরো রেখে দিয়েছে। রাজা এসে দেখছে ওপরের জলটা নেই। এবার রাজা চিৎকার করছে। 5 জন রানী বললেন, মহারাজ আমরা তো আপনার অর্ধাঙ্গিনী, 50% পাওয়ার অধিকার আমাদের আছে। সরকারি কর্মচারী যদি, কোনো স্বামী যদি 40,000 বেতন পায়, স্বামী যখন থাকবে না তখন স্ত্রী পেনশন পাবে 20,000 টাকা। তাহলে সরকার যদি 50% দেয়, তাহলে আপনার অর্ধেকটা আমরা পান করেছি, অর্ধেক আপনার জন্য রেখে দিচ্ছি। রাজা কিছু বলতে পারবে না, কি করবে? না পারছে মুখে দিতে, না পারছে ফেলে দিতে। সেই চরণামৃত পচা দুর্গন্ধ উঠছে, না ফেলতে পারছে না মুখে দিতে পারছে। এই কি করি ভাবতে ভাবতে রাজা হাতটা মাথায় মুছে দিয়েছে। আর যেই মাথায় মুছে দিয়েছেন, অমনি ওপর থেকে দৈববাণী হচ্ছে, ওরে মূর্খ, ওরে মূঢ়, আমার ভক্তের চরণামৃত তুই 20 জ্ঞানে তোর বদনে দিলি না, আমি অভিশাপ দিচ্ছি, তোর মুখে থাকবে তীব্র বিষ, তোর মুখে থাকবে তীব্র বিষ। আর আমার ভক্তের চরণামৃত মাথায় রেখেছিস বলে একদিন আমি আমার চরণ তোর মস্তকে দান করব। সমস্ত ঘটনা খুলে বললেন। এতক্ষণ পরে কালীয় নাগ বুঝতে পারলেন যে আমার মাথার উপরে কে দাঁড়িয়ে আছে, আমার মাথার উপরে কে দাঁড়িয়ে আছে, এতক্ষণ পরে চিনতে পারলেন। তুমি নির্মল করো মঙ্গল করে
তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে তুমি বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচাইয়ে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে আছো অনলে অনিলে চিরন ভনিলে বুধর সলিলে গহনে আছো বিট বিলতাই জলদের গায়ে শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়ে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে মলিন মর্ম মোছায়ে মলিন মর্ম মোছায়ে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই এতক্ষণ পরে কালিয়নাগ বুঝতে পেরে ভগবানকে প্রণাম করছেন ভগবান বললেন চলে যাও রমনক দ্বীপে এই পুরস্কার দিয়ে কালিয়নাগ চলে গেলেন ভগবান জলের ওপরে ভেসে উঠলেন মা যশোমতী গোপালকে সুন্দর শুকনো বসন দিয়ে মুছিয়ে শুকনো বস্ত্র পরিয়ে এবার পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে মায়ের কোলে ভগবানকে রেখে আজকে আমরা সবাই মিলে বলবো হরে চোর চোর কি সারি বিরজ মে আজ মচ গয়া শোর नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर आए सब गोपियां सब मोहन के पीछे लेकिन वो चढ़ गए कदम पर सब रह गया नीचे दौड़े आए सब गोपियां सब मोहन के पीछे लेकिन वो चढ़ गए कदम पर सब रह गया नीचे चोर 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 की सारी बिरज में आज मच गया शोर
नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। কানাই তুই যখন ছেঁড়া পাতা পেয়েছিস, আজকে খেলায় তুই চোর হয়েছিস, তাই তুই আমাদের 25 জনকে কাঁধে নিবি। বলে কাঁধে কর, কাঁধে কর। একেবারে কাঁধে কর, কাঁধে কর, কানাই কাঁধে কর, কাঁধে কর। তোর কোনো কথা শুনবো না ভাই, কাঁধে কর, কাঁধে কর, কোনো কথা শুনবো না ভাই। কাঁধে কর, কাঁধে কর।